সংবাদ শিরোনাম বৈধতা না থাকা সত্ত্বেও দাপটের সাথে ইটের ভাটা চালাচ্ছেন ঘনবসতি এলাকাতে। চাওলাদিয়া খানবাড়ি এলাকায় ইটের ভাটাটি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এই দেখছেন আশেপাশে চতুর্দিকে বাড়ি, ওই যে বাড়ি, এই যে বাড়ি, এই যে বাড়ি, ওই যে গাছগুলো ছায়া দেন, ওই যে এটা একটা বাড়ি, ওটা অনেক একটা বাড়ি, যে গাছগুলো ছায়া দেন, কালো ধোয়া বিশ্রী গন্ধ, ভাত খায় যা ফায়া না হরে এরকম কালাই মনে। ইট খোলা দূষিত আমরা জানি, তবে এই ইট খোলার জন্য দেখেন এই গাছটি মরে যাচ্ছে। এ ধরনের অসংখ্য গাছ মারা পড়ছে এবং কৃষক ফসল করতে পারছেন না, কৃষি চাষ করতে পারছেন না। এখন পুরো প্রদান করতে পারছেন না, পানি দিতে পারছেন না। এখানকার যে স্থানীয় পানি দিয়ে উনি এখানে পানি দিচ্ছেন না, উনি ইট খোলার সাথে জড়িত বলে এখানে পানি দিচ্ছেন না। তাই কৃষকের ধানের ফসল নষ্ট হচ্ছে ইটের ভাটার কালো ধোয়ার জন্য। কালকে জোর কইরা একজন দিয়া এই যে এনে মাটি ড্রেন সাফ করাইছি, পরে ওই হাতে খেতে মাছ জমা দি ফেলাইছে, 4-5 জন বুঝছেন দৌড় বাইরে আইতে সাউন্ড কই না, আমার জানকি আমি আর আমার জানে একটা মায়া আছে। তখন আমি এখান থেকে কি রহমান পিতা আব্দুর রহমান, গ্রাম চাওলাদি খানবাড়ি, আমাদের এখানে একটা ইট কলা হয়েছে। এই ইট কলা হওয়াতে আমাদের নানান ধরনের অসুবিধা হচ্ছে। আমাদের যে ফসলি জমি আমরা ঠিক মতন চাষাবাদ করতে পারতেছি না। আমাদের ফসলি জমিতে পানি দিতেছে না। এখানে বিআরডিসির একজন ম্যানেজার আছে, সাধারণ মাস্টার, ইট খোলাতে মাটি বিক্রি করতেছে। এই ইট খোলা জমিনের উপর মাটির গাড়ি নিয়ে আসতেছে, সবারই হুমকি টুমকি দিতেছে, পানি টানি দেওয়া যেত না, তারা নানান ধরনের কথাবার্তা বলিস না। ইট খোলাত মাটি দিতেছি, পরে সিজন আমরা মাটি পরে জমিনে পরে পানি দেবো, তো তাড়াতাড়ি পানি দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। এইভাবে সে প্রভাব বিস্তার করতেছে। আমাদের এখানে কোনো ফল ফলান্তি হইতেছে না, কৃষিকাজের ব্যাপক ক্ষতি হচ্ছে এই ইট খোলার কারণে, নানা ধরনের সমস্যা। আমার নাম ইমান আলী, এসাক খা, চাওলাদ খানবাড়ি। না ইট ভাটার নাম একজনের নাম সেলিম জানিয়ে, আরও বলে মাল্লিক আছে শুনছি, কিন্তু আমি চিনি নাই। এই ইট ভাটার কারণে আঙ্গর যে ফসল আছে, যে কোনো ফসলের লাগে অসুবিধা হয়। যেমন ধান মারাইলে আমরা ধান বিক্রি করবার গেলে ধান বিক্রি করবার পারি না। ওই বৈশাখের ধান যদি একটু কোনো বৃষ্টিতে ভিজে, তখন সব ধান কালো হয়ে যায়, ধানের মধ্যে একটা তিতিল লাই পড়ে যায় ইট খোলার ময়লাতে। এবং আমরা কিন্তু তরকারি করলেও এটা খাইবার হয় না, সব কিছু কালো হয়ে যায়। ঘরে যে আমাদের টিন আছে, টিনও মনে করেন যে কালা কুচকুচা হয়ে থাকে, সবসময় কালো হয়ে যায়। আমরা একটা কাপড় চোপড় লারবার গেলেও ওই ইট খোলার ময়লা দা কাপড় চোপড়ে হয়ে থাকে। এবং ফুলা ফান্ডে আমরা বেশিরভাগ ঘরের ভিতরেই রাখি, বাহিরে বার হইলে ওই যে ফুলা ফান্ডে একটা গন্ধ ইট খোলার, ওই কারণে আমরা ঘরের ভিতরে সবসময় বেশিরভাগ ঘরের ভিতরে রাখি আমরা। এবং এই ইট খোলার লাগে আমরা এই যে আমাদের যে ফসলের জমিন আছে, সব জমিন এখন পর্যন্তই পতিত করে পানি আমরা দিবার পারতাছি না ইট খোলার কারণে। ডাল হয়ে গেছে, এখন আর কোন সময় কি করব। এবং আঙ্গর জ্বালা যে ফালাইছি, বরাবর যে টাইমে জ্বালা ফালাই রয়ালাই, ওই টাইম আঙ্গর সারাই গেছে, জ্বালা বাড়তি যাইতেছে। আমরা বরাবর এই টাইমে খেত আমরা হুক দেখালাই লাগানির পরে। এই ইট খোলার লাগে আমরা কিন্তু কিছু করা পারতাছি না। কিছু জমিনের উপর তারা মাটি নিতেছে এবং তো এটা তো ইট খোলাই, তো এটা দায়বার স্থানীয় বলতে এটা তো যে সাধারণ মাস্টার আছে, হ্যাঁ তবদিন নে এটুকু জানি আর কি। এবং তার ছেলেই মাটি ইট খোলার মাঝে মাটি যতটুকু লাগে তার ছেলেই মাটি দেয়। আজে ফসিল করলে কিন্তু তরকারি করলে আমরা এটা খাবার ভরতাছি না, সব কিছু কালা হয়ে থাকা এবং ফুলাফানের অনেক ক্ষতি হইতেছে। এবং ঘরের যে চাল আছে টিনের, এটা ছাইদা সবসময় কালা হয়ে থাকে ঘর। এবং একটা কাপড় চোপড় যদি আমরা এই খোলায় হাইরা লাড়তে দেই, তাহলে ওটা শুকায় হয়ে যায়। অমানবিক চিত্র। এটি হলো চাওলাদিয়া গ্রাম। এখানে একটি ইট খোলার জন্য চারদিকেই গাছপালা হাহাকার, অনেক লোক জড়ো হয়েছে। এখানে ফসল করতে পারছেন না এই ইট খোলার জন্য। এই ইট খোলার কালো ধোঁয়া, সীসা ধোঁয়া এসে এই
জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং কয়েক একর জমি পতিত পড়ে আছে। সাধারণ কৃষক এক পর্যায়ে বলছেন, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। এই ইট খোলার জন্য আমরা কোনো কিছুই করতে পারছি না। ত্রিশাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা এটার বিচার চাই। একমাত্র বিচারের দাবিদার কৃষক। ত্রিশাল চাওলাদিয়া দক্ষিণ এলাকা থেকে হানিফ আকন্দ।